নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব রুই মাছের পাতলা ঝোল। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখেছি, মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। এই তেলের মধ্যে আমি আরো খানিকটা তেল দিয়ে দিলাম। আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর টমেটো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি পেস্ট। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। পেঁয়াজ দিয়ে আলুটা একটু কষিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচ। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষাবার জন্য। আলু, পেঁয়াজ, টমেটো, আদা বাটা আর সমস্ত মশলা দিয়ে আমার আলুটাকে 1 মিনিটের ওপরে কষিয়ে নিলাম। গ্যাসটা একদম লোয়ে আছে, এবার আমি একটু মিডিয়ামে করে দিলাম। মশলা থেকে হালকা হালকা তেল বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল। মাছের ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো আর মাছের ঝোল অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। এবার দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সব কিছু দেয়া হয়ে গেল, এবার আমি মাছের ঝোলটাকে গ্যাস কমিয়ে 5 মিনিট রান্না করব। তার জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। 5 মিনিট পরে ফেরত আসলাম। রুই মাছের পাতলা ঝোল কতটা হয়েছে এবার খুলে দেখব। গ্যাসটা একদম কমে ছিল।
আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, তারপরে 2-3 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। রান্না করলাম রুই মাছের পাতলা ঝোল। রেসিপিটা আপনারা দেখলেন, একদম সোজা একটা রেসিপি। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।